কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে, নিউ রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে আমি পাতলা পাতলা করে কাঁঠাল কেটে নিয়েছি। আজকে করব তোমার কাঁঠালের বড়া। আর কীভাবে কাঁঠালের বড়াটা করব সেটা তোমরা দেখতে থাকো। এখানে কিছুটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তোমার মটর ডাল নিয়ে নিয়েছি। আর এই যে আগে যে কাঁঠালটা দেখালাম, কাঁঠালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর মটরটা ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতো, মটরটা ভিজানো হয়ে যাক। চলো তারপর আগে কড়াইয়ে তেলটা দিয়ে দিই। কড়াইয়ে তেলটা দেওয়ার পর কড়াই তেলটা গরম হোক, আমি ওইদিকে আগে মটরটা পেস্ট করে নেব। দেখো মটরটা পেস্ট করা হয়ে গেছে। তারপর কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি, কারণ আজকে শনিবার তো একটু পোস্ত দিলে ভালো লাগবে। তারপর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে তাহলে জিনিসটা খেতে ভালো হবে, সফট হবে। দেখতে পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি। আর তারপর যে কাঁঠালগুলো বললাম না, কাঁঠালগুলো তোমার সেদ্ধ করতে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছ কাঁঠালগুলো সেদ্ধ করে নিয়েছি আমি। তারপর একটা একটা করে তেল যে গরম করতে বসেছি, একটা একটা করে ছেড়ে দেবো। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা করে দেখবে, আশা করি ভালো লাগবে। নিরামিষের দিন এই বড়াটা করে দেখবে, ভালোই লাগবে খেতে। আমাকে তো বেস্ট ভালো লাগে, তোমাদের কেমন লাগবে বলতে পারছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অসাধারণ লাগবে খেতে। লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। সবটাই লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ লাল লাল করে ভাজলে একটু মুচমুচে টাইপের হবে, খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বড়াগুলো সবটাই করা হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটি কেমন হয়েছে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও নিয়ে আসার জন্য। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।